145 না 45 জন ব্রহ্মচারী ছিলেন। অনেক বড় প্রোগ্রাম ছিল। গুরু মহারাজ অনেক কাজ, তার অনেক সেবা, তারপর তিনি আমাদের প্রোগ্রামগুলো যুক্ত হয়েছিলেন। বাংলাদেশেও তিনি 6টা বড় সমস্ত প্রোগ্রামে যুক্ত হয়েছেন। তুমি আশা করব যারা আপনারা এমন গুরুদেবের কাছে আশ্রয় গ্রহণ করেছেন, দীক্ষা প্রাপ্ত হয়েছেন, সকলে আপনার ভাগ্যবান, ভাগ্যবতী। আর যারা দীক্ষা নিতে চাচ্ছেন আপনারাও চেষ্টা করুন, আপনার দীক্ষা প্রাপ্ত হয়ে যাবেন। অনেকে অনেক ধারণা থাকে যে ব্রাহ্মণ দীক্ষা পাওয়া স্কুলে কঠিন। আসলে কঠিন কিছু না, সহজ স্বাস্থ্য চর্চা করানো, আর সবচেয়ে হরিনাম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? হরিদাস ঠাকুর কিসে মুক্তি লাভ করেছেন? হরিনাম। 3 লক্ষ হরিনাম তিনি জপ করতেন। কত লক্ষ? 3 লক্ষ। আমাদের 16 মালা জপ করলে 12টা বাজে যায়, তাই না? বাস্তবতা ওইটাই হয় না। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করেছিলেন। জয় মাদে কিছু উদ্ধার লাভ করেছেন হরিনামের মাধ্যমে। পাতি টাপি যত ছিল হরিনামে উদ্ধার এলো, তাহার সাক্ষী জগায় মারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা হরিনাম দীক্ষার মাধ্যমে যদি আপনি 16 মালা ভালো করে জপ করতে পারেন, আপনার সংখ্যা নাম পূরণ করেন, তাহলে আপনার ভগবধাম আপনাকে কেউ ঠেকাবে না, কেউ ঠেকাবে না। আর যখন আমরা গুরুদেবের নির্দেশ সংখ্যা মালা জপ করবো না, আমরা যতই চেষ্টা করি, যতই জায়গায় যাই, আমরা সেখানে ভগবধামে যেতে পারবো না। এই কলিযুগের সবচেয়ে বড় সাধনা হচ্ছে ভগবানের নাম জপ করা। সকলেই তো ব্রহ্মচারী হতে পারবে না, হবে সম্ভব? সবাই মঠে থাকতে পারবে না। মহাপ্রভু বললেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভোলো নাকো, বদনে হরি নাম বদনে। গৃহে থাকো, বনে থাকো, সুখে থাকো, দুঃখে থাকো, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বদাই কৃষ্ণ নাম কীর্তন করো। ভক্তদেরকে কেউ প্রতিহত করতে পারে না, শত্রু প্রতিহত করতে পারে না, দুঃখ কষ্ট সুখও প্রতিহত করতে পারে না। পারে? প্রহ্লাদ মহারাজকে প্রতিহত করতে পারছে শত্রুরা? পারেনি। এই ভক্তিটা কি অপ্রতিহতা? ভক্তিকে কেউ প্রতিহত করতে পারবে না। মাঘ মাসে রান্না করা সহজ, চান করা সহজ না, কঠিন আছে, তাই না? খুব কঠিন, চান করা কঠিন, রান্না করা সহজ। চৈত্র মাসে চান করা সহজ, রান্না করা খুব কঠিন, তাই না? ভক্তকে প্রতিহত করতে পারে? ভক্ত মাঘ মাসে চান করে রান্না করে, আর চৈত্র মাসে চান করে রান্না করে। সুখে থাকো, সুখে প্রতিহতা। ভক্তকে প্রতিহত করতে পারছে না, তাই না? পারছে। মাঘ মাসে ভক্ত চান করে রান্না করে, চৈত্র মাসে ভক্ত চান করে রান্না করে। ভক্ত গৃহ হরিনাম করে, মন্দির হরিনাম করে, সুখে হরিনাম করে, দুঃখে অতি হরিনাম করে। ভক্তকে কেউ প্রতিহত করতে পারে না, অপ্রতিহতা। আরে ভগবান এই সময় ভক্ত কি বললেন? ভক্তানু অনুগ্রহ কাতরম। এই সময় ভক্তের প্রতি অনুগ্রহ করতে আমি কাতর, করুণাশীল,
পিতা মাতা যেমন পুত্র কন্যার প্রতি করুণাশীল, তাই না, ভগবানও ভক্তের প্রতি করুণাশীল। ভক্তের প্রতি ভগবানের করুণা কেউ প্রতিহত করতে পারবে না। কেন ভক্ত জানেন শ্রীকৃষ্ণের প্রতি সর্বদাই সমর্পিত, তাকে প্রতিহত করতে পারে না। তার জন্যই যারা গৃহে থেকে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করে তাদের বলে যুক্ত বৈরাগ্য। কি বৈরাগ্য? যুক্ত বৈরাগ্য। তারা গৃহে থেকে ভগবানের সেবায় যুক্ত থাকে। তারা কি নিজের জন্য রান্না করেন? কাজ রান্না করে ভগবানের জন্য। সে মাঘ মাসে রান্না করবে, চৈত্র মাসে রান্না করে, মাঘ মাসে স্নান করবে, চৈত্র মাসে স্নান করবে। একে যুক্ত বৈরাগ্য। ভক্তের কর্ম সব কৃষ্ণ ভাবনাময়। ভক্ত ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, কৃষি করতে পারে, তার লক্ষ্যটা কি? কৃষ্ণের প্রসন্ন বিধান করার জন্য। প্রতি মাস শেষ হলো, ভগবানের জন্য একটু দামি ফল নেবে, তাকে প্রথম লক্ষ্যটা কার? ভগবানের প্রতি প্রথম লক্ষ্য। কেউ যুক্ত বৈরাগ্য। যার জন্য আমরা যেখানে থাকি না কেন আমাদের প্রত্যেকের উচিত ভগবানের সেবায় যুক্ত থাকা। ভগবানের সেবা থেকে যুক্ত না থাকলে এই জনজগতে দুঃখ পাবো, সুখ লাভ করতে পারবো না। এই জনজগৎটা কি? ক্লেশদায়ক, দুঃখানায়ক, সার সুখ। এই জগৎটা কি দুঃখের আলয়। যতই চেষ্টা করি ভালো থাকবো, সাবধান থাকবো, বিপদ ছাড়বে না। বিপদ আসবেই আসবে, দুঃখ ছাড়বে না। মনে করেন অনেক ক্ষমতা নিয়ে থাকবো, তারপর আপনার হতাশা থাকবে। যারা ক্ষমতাবান তাদের হতাশা আছে, যারা ক্ষমতা নাই তারা হতাশা আছে। আছে না? কে আর কার হতাশা নেই? সবার হতাশা আছে। জড়জগতে সর্বোচ্চ পথ আপনি লাভ করলেও আপনার হতাশা আপনাকে ছাড়বে না। যখন তাদের কি ক্ষমতা থাকে এক প্রকার হতাশা, ক্ষমতা না থাকলে আরেক প্রকার হতাশা। টাকা হলে এক প্রকার সমস্যা, টাকা না হলে আরেক প্রকার সমস্যা। সমস্যা আপনাকে আমাকে ছাড়বে না। আমাদের উচিত এই জড়জগৎটাকে নিয়ে ভাববার, বেশি চিন্তা না করে ভগবানের প্রতি চিন্তাটা নিবদ্ধ করা, যুক্ত বৈরাগ্য হওয়া। আমাদের সমস্ত কিছু মান, অর্শ, দেহ, গেহ, কিছু মোর অর্পিলু তোমার পদে নন্দ কিশোর। হে ভগবান, আমার দেহ, আমার মন, আমার অর্থ তোমার সেবায় যুক্ত হয়। হরি বল। কার সেবায় যুক্ত হবে? ভগবানের সেবায়। যার জন্যই একে যুক্ত বৈরাগ্য। আর কি কৃষ্ণ সম্বন্ধীয় কার্য, একটা দেহাত্ম বুদ্ধি সম্বন্ধীয় কার্য। দেখলেন ভক্তরা কি আমাদের ছেলে মেয়ে বিয়ে দেয় না? ছেলে মেয়ে বিয়ে দেয়, অন্নপ্রাশন করে, কিন্তু কাকে কেন্দ্র করে? ভগবানকে কেন্দ্র করে। রান্না করে কার জন্য? ভগবানের জন্য। মালা গাঁথে কার জন্য? ভগবানের জন্য। বাধা করে কার জন্য? ভগবানের জন্য। কৃষ্ণ সম্বন্ধ ভক্তির যত কার্য সব কৃষ্ণ সম্বন্ধীয়। কৃষ্ণকে বাদ দিয়ে কোনো কার্য ভক্ত করে না। আর সাধারণ মানুষের কার্যগুলো দেহাত্ম বুদ্ধি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের জন্য আয়োজন, তাই না? দেহাত্ম বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি দ্বারা মানুষ দেহ প্রাপ্ত হবে, আর ভগবত বুদ্ধি দ্বারা ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে। কোনটা করবো? ভক্ত বাসীকে আত্মীয় আসে না? আসে। তাদের বাসায় আত্মীয় আসে না? তাদের বাসায় আত্মীয় আসে, ছেলে জামাই আসে, ভক্তের বাসাও আসে। কিন্তু ভক্তের লক্ষ্য কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণ সম্বন্ধীয়। তাদের বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসে, আর ওদের বাড়িতেও আত্মীয় আসে, কিন্তু তারা দেহাত্ম বুদ্ধি নিয়ে কাজ করে।
দ্বারা পুত্র নিজ দহ কুটুম্ব পালনে সর্বদা দেখলো আমি ছিল মনে মনে কেমনে অর্জুন অর্থ যশে কিসে পাবো পুত্র কন্যা বিবাহ কেমনই সম্পাদিব। তাদের লক্ষ্যটা হচ্ছে যারা পুত্র পরিবার পরিজনকে নিয়ে, আর ভক্তের লক্ষ্যটা হচ্ছে কি ভগবান কেন্দ্র করে আর ভগবানের প্রসাদে দ্বারা সবাইকে সন্তুষ্ট করা। আমরা আমাদের লক্ষ্যটা আমাদের কর্ম করতে হবে, কর্মের সঙ্গে জগৎকে থাকতে পারবো না। কর্মটা কাকে কেন্দ্র করে করছে এইটা হচ্ছে বুদ্ধিমত্তা। একটা পরিবার পরিজনকে নিয়ে কর্ম করা